আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। অপহৃত রানী, নারী, শিশুদের হত্যার ঘটনায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। মন্ত্রী ও বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। জারি করা হয়েছে কারফিউ। রাজ্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মেইতেইরা। এদিকে সংকট সমাধানে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে কংগ্রেস। জ্বলছে ভারতের মণিপুর। অপহৃত নারী শিশুদের হত্যার ঘটনায় এবার 2 জন মন্ত্রী এবং 3 জন বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাসভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা। নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাস ছুড়ে কোনোরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে পশ্চিম জেলা প্রশাসন। বেশ কয়েকটি স্থানে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। শুক্রবার রাতে মণিপুর আসাম সীমান্তে অপহরণ করা 3টি মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ, এসব হামলা চালাচ্ছে কুকি জঙ্গিরা। We feel very depressed, and it is the most heartbreaking news that to hear the news of the women and child killings. মেতেই গোষ্ঠীর পক্ষ থেকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলছেন তারা। এমন অবস্থায় প্রধানমন্ত্রী মোদীকে সংকট সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সরকারকে তার দায়ভার নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মাসুদ রানা, নিউজ 24।